কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের লার্নিংটা অনেক ভালোভাবে আগাচ্ছে। লার্নিংটা হচ্ছে অনেক ভালোভাবে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে জেসন কি, জেসনের স্ট্রাকচার, জেসন কিভাবে ভুল হয়, জেসনের ভুলগুলো আমরা কিভাবে শুধরাইতে পারি এবং জেসন কেন ইম্পর্টেন্ট। জেসন কেন ইম্পর্টেন্ট এই কথাটা আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করি। জেসন কেন ইম্পর্টেন্ট? আমরা অটোমেশন করতেছি। অটোমেশন মানে হচ্ছে অটোমেট করা। আমরা বিভিন্ন সার্ভিসকে আমাদের অ্যাপের সাথে N8N এর সাথে কানেক্ট করব। অটোমেশন যে টুলটা আছে আমরা ওটার সাথে কানেক্ট করছি, কানেক্টের জন্য আমাদের এপিআই কল করতে হয়। এপিআই কলের সময় ওয়েবের সাথে কানেক্ট করা, ডেটা ট্রান্সফার, ডেটা গেট করা, সব জায়গায় আমাদের জেসন খুবই ইম্পর্টেন্ট। জেসন ছাড়া আমরা ডাটা ট্রান্সফার করতে মোটেও পারবো না। তো এই যে ডেটা ট্রান্সফারে যদি আমরা এক্সপার্ট হইতে চাই, আমাদের ওয়ার্ড অটোমেশনে যদি আমরা এক্সপার্ট হইতে চাই, জেসনের কি বলবো, ইম্পর্টেন্স অনেক বেশি। তো এর জন্যই জেসন আমাদের ইউজ করতে হবে। সো আমরা দেখি জেসন কেন ইম্পর্টেন্ট। জেসনের ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখন জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে, আমরা যারা প্রোগ্রামিং জানি না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা আছে জাভাস্ক্রিপ্ট, ওইটারই লাইট ওয়েট ডাটা ইন্টারচেঞ্জ ফরম্যাট হচ্ছে জেসন। আর জেসনের ফুল ফর্ম হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আচ্ছা, যা সম্পূর্ণভাবে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, মানে জেসন হচ্ছে মানুষও রিড করতে পারবে, মেশিনও রিড করতে পারবে, দুইজনই ভালোভাবে রিড করতে পারবে এইটা। বাট জেসন কিন্তু মানুষ সহজে রিড করতে পারবে না। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে না সে জেসন, সরি আই মিন জাভাস্ক্রিপ্ট পড়তে পারবে না। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আইডিয়া না থাকে, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পড়ে বুঝতে পারবে না এর কি লেখা আছে। বাট জেসন পড়ে একটা মানুষ যে প্রোগ্রামিং জানে না সেও বুঝতে পারবে। আচ্ছা, জেসনের ব্যবহার কি? জেসনের ব্যবহার হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন তৈরি করার সময়, ব্রাউজার এক্সটেনশন এবং ওয়েবসাইটে নেটওয়ার্ক কানেকশন, ওই যে আমরা বলছি যে স্ট্রাকচার ডাটা আপলোড দেওয়ার সময় বা এপিআই কলিং এর সময়, সার্ভার এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাটা ট্রান্সফারের জন্য আমি বলছিলাম, এপিআই পাবলিক ডাটা প্রোভাইড করার জন্য আমরা জেসন ইউজ করতে পারি। জেসনের বৈশিষ্ট্য কি? সহজ, এই যে বলছিলাম, সহজে পড়তে এবং লিখতে ইজি, হালকা লাইট ওয়েট টেক্সট বেসড ফরম্যাট, নিরপেক্ষ আই মিন ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, এটা কোনো ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, জেসনের কয়েকটা ডেটা টাইপ আছে। ডেটা টাইপ হচ্ছে আমরা কি কি ডেটা দিতেছি, এটাকে বলে ডেটা টাইপ। নাম্বার হচ্ছে নাম্বার, সিম্পল নাম্বার 1 2 3 4 5 6 যেমন নাম্বারগুলো। স্ট্রিং হচ্ছে ডাবল কোটেড ইউনিকোড উইথ বেকশেলস স্কেপ, মানে স্ট্রিং হচ্ছে আপনার ওয়ার্ডস ABCD, এগুলো দিয়ে আমরা যে ওয়ার্ডগুলো লিখি, I want to become a pilot, then I want to learn English, this type of things are string, এগুলোকে স্ট্রিং বলে। আর বুলিয়ান হচ্ছে একটা ডেটা টাইপ যেখানে অনলি দুইটা থাকে, ট্রু এবং ফলস। যদি এইটা হয় তাহলে সত্যর দিকে যাও, আই মিন ট্রু হও। যদি এইটা হয়, এটার সাথে এটা হয়, ফলসের দিকে যাও। একটা এক্সাম্পল দিলাম। তো বুলিয়ান হচ্ছে ট্রু এবং ফলস। বুলিয়ানের ডাটা দুইটা মাত্র, ট্রু এবং ফলস দুইটা। আর অ্যারে হচ্ছে একটা লম্বা লিস্টের মধ্যে আপনার অ্যারে থাকতে স্ট্রিং থাকতে পারে, স্ট্রিং এর একটা লম্বা লিস্ট, বুঝে নেন। এই স্ট্রিং এর একটা লম্বা লিস্ট হচ্ছে আপনার স্ট্রিং। কি স্ট্রিং হইতেছে আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারবো, জাস্ট অনলি একটা ওয়ার্ড। বাট এরেতে আমরা এরকম 10টা 12টা আমাদের যতটা ইচ্ছা জাস্ট এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ইউজ করতে পারবো, এটাকে বলে এরে। আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কি ভ্যালু পেয়ার। এখন কি ভ্যালু পেয়ার কি? কি ভ্যালু হচ্ছে, ধরেন এই যে নাম দিছি আমি এখানে, নেম বা নাম, আর এখানে হচ্ছে নাম, যে আসল নেমটা, পার্সনের নাম হচ্ছে রহিম। তো নামটা হচ্ছে কি এবং ভ্যালুটা হচ্ছে রহিম। তো কেউ যদি বলে নামটা কি, আই মিন হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে কি, আর ভ্যালু হচ্ছে মাই নেম ইজ রহিম, আমার নাম রহিম। আচ্ছা, এখানে সেম, বয়সটা হচ্ছে কি এবং 25 হচ্ছে ভ্যালু। নাল মানে হচ্ছে, আমরা নাল প্রোগ্রামিংয়ের ভাষায় নাল মানে হচ্ছে জিরো বা এমটি, কিন্তু কিছু নাই, জিরো ভ্যালু, নালকে জিরো ভ্যালু বলা হয়। আর হোয়াইট স্পেস হচ্ছে টোকেনের মধ্যে স্পেস ব্যবহার করা যায়, যেমন স্ল্যাশ এন, যেটা এটা হচ্ছে নিউ লাইন, স্ল্যাশ ট্যাব যেটা, এটাকে বলে নিউ ট্যাব। আমরা যদি একটা নিউ লাইন, একটা লেটস সে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এরপরে আমরা নিচে আরেকটা নিচের লাইনে যেতে চাইতেছি, তখন আমরা নিউ লাইন দিব, তখন আমাদের জাভাস্ক্রিপ্টের যে ভ্যালুটা ওটা নিচের লাইনে চলে যাবে। আর ট্যাব দিলে আমরা একটা স্পেস বা ট্যাব অ্যাড হবে। ওকে, ফাইন। এখন জেসনের সিনট্যাক্স রুলস কি? আমরা জেসনের সিনট্যাক্স রুলস হচ্ছে যে ডাটা থাকে নেম ভ্যালু পেয়ারে, ডাটাগুলো কমা দিয়ে আলাদা করা হয়, কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট বলি, হয়তো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলি, ইয়েস। ফার্স্ট ব্র্যাকেট ওইটা, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। কার্লি ব্রেস প্রোগ্রামিং ভাষায় সেকেন্ড ব্র্যাকেটকে কার্লি ব্রেসেস বলা হয়। অবজেক্ট ধরা হয়, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে অ্যারে করা হয়, এই যে আমরা দেখাইছিলাম এখানে, অ্যারে
হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে ওগুলো অ্যারে। আর অবজেক্ট কোনটা? অবজেক্ট হবে এই যে অবজেক্ট হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা দিব সবগুলো অবজেক্ট। আচ্ছা, স্ট্রিং অবশ্যই ডাবল কোটে থাকতে হবে। স্ট্রিং লেটসে আমরা জাস্ট অনলি একটা আম লিখবো, আম বা হ্যালো, এটা একটা স্ট্রিং। তো স্ট্রিং আমরা অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, আর না হলে এটা সিনট্যাক্স এরর দেখাবে। আচ্ছা, জেসন এক্সাম্পল আমরা দেখি, জেসনের এক্সাম্পল এই যে নাম, এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার, কি এটা একটা অবজেক্ট, কিন্তু এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, দ্যাটস এটা এটা একটা অবজেক্ট। সো নামটা হচ্ছে কি আর ভ্যালুটা হচ্ছে কি আহমেদ আলী। বয়স একটা কি 28 হচ্ছে আপনার এইজ বা ভ্যালু। আচ্ছা, এখানে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে এইখানে কেন 28 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে না? 28 কিন্তু স্ট্রিং না, 28 হচ্ছে নাম্বার। আমরা এখানে দেখছি নাম্বার কিন্তু দেওয়ার লেখার সময় আমাদের ডাবল কোটেশন প্রয়োজন নাই। তো ডাবল কোটেশন দিলে, নাম্বারের সময় ডাবল কোটেশন দিলে ওইটা রং দেখাবে, সিনট্যাক্স এরর দেখাবে। আচ্ছা, শহর কি কি ট্রাভেলু কি ঢাকা। আর বিবাহিত, এই জিনিসটা আমরা বুলিয়ান টাইপ, কারণ একজন মানুষ এটার বিবাহিত হইতে পারে, বিবাহিত হলে সত্য, বিবাহিত না হলে ফলস, সত্য অথবা মিথ্যা। এখানে অন্য কোনো আই মিন অ্যান্সার আসার বেশি একটা সম্ভাবনা নাই, দ্যাটস ওয়াই এটা বুলিয়ান, সো এটা ট্রু। আমরা বুলিয়ানও কিন্তু কোনো ইউজ করি নাই, কোনো ডাবল কোটেশন ইউজ করি নাই, ট্রু অ্যান্ড ফলস দুইটা অ্যান্সার আসবে বুলিয়ানের। সন্তান নাল, কোনো সন্তান নাই, তো এটা হবে কি ভ্যালু হচ্ছে নাল। নালও আমাদের কোনো ডাবল কোটেশন ইউজ করতে পারে না। এটা হচ্ছে কমপ্লেক্স এক্সাম্পল, এই জাস্ট এইটা আর কি একটু বড় আকারে দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে কি ইনভ্যালিড এবং ইনভ্যালিড জেসন অলওয়েজ ইনক্লুডস কি ভ্যালু পেয়ার উইথ ডাবল কোটস। আচ্ছা, এখানে দেখি আমরা প্রথম এই যে কি এবং ভ্যালুকে সিঙ্গেল কোটের মধ্যে রাখছি, এটা এর জন্য নট রাইট দেখাইতেছে। এটা আমরা কিটা রাখছি হচ্ছে আই মিন কিটা রাখছি ডাবল কোটেশনে, আর ভ্যালুটা রাখছি, যেহেতু এটা নিউমেরিক ভ্যালু দ্যাটস আই মিন নাম্বার, সো এখানে আমরা কোটেশন ইউজ করে নেই, এটা বলতেছে ওকে ফাইন। বাট এইখানে আইডি ডাবল কোটেশন, এটাও ডাবল কোটেশন ইজ বেস্ট কেন বলতেছে, এটা কেন বলতেছে, এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝবেন। যখন আমরা আইডিটা যদি স্ট্রিং আকারে স্টোর করা করা হয়, তখন অবশ্যই আমাদেরকে আই মিন কি বলবো ডাবল কোটেশন ইউজ করতে হবে। আর যদি আমরা নিউমেরিক আকারে আই মিন নাম্বার আকারে স্টোর করি, তাহলে তখন আর আমাদেরকে কোটেশন দিতে হবে না। তারপর এখানে বলছে যে নেভার ইউজ হাইফেন্স ইন ইউর কি ফিল্ডস। এই যে ফার্স্ট নেম, এখানে আমরা হাইফেন্স দিছি, হাইফেন্স ইউজ করা যাবে না, ইজ নট রাইট। আমরা আন্ডারস্কোর দিতে পারি, আন্ডারস্কোর দেওয়া যাবে, আন্ডারস্কোর ইজ ওকে। আমরা ফার্স্ট নেম কোনো কিছু ছাড়াও দিতে পারি, এটাও ওকে। আর এটা হচ্ছে এখানে বেস্ট বলতেছে, এখানে বেস্ট বলতেছে দুইটাই আর কি, আই মিন আমরা এগুলা কমপ্লেক্স হয়ে যায় বিষয়টা, মানে রিড করতে একটু কষ্ট হবে। ফার্স্ট নেম ইজ দেখতে ইজি, ইজি, আমরা এইভাবেই লিখবো। আচ্ছা, বেড স্পেশাল ক্যারেক্টারস এন্ড সলিউশনস, ব্যাক স্পেস বি দিতে হবে, এফ, দেন নিউ লাইনের জন্য আমরা এন দিতে পারি, তারপরে ট্যাব, নিউ ট্যাবের জন্য আমরা /t দিতে পারি। সো এখন বিষয়টা ডিপেন্ড করতেছে আপনি কোন লেভেলে আছেন। আপনি আই মিন বিগিনার লেভেলে থাকলে আপনার /n and /t টাই ইনাফ, থেকে বেশি কিছু আপনার লাগবে না। আর ভ্যালিড জেসন কি, ভ্যালিড জেসনের হচ্ছে এইটা আগে দেখে বলছি আমরা ভ্যালিড জেসন আমরা দেখে ফেলছি আগে। আর এখানে বেস্ট প্র্যাকটিস জিনিসটা কি, বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই যে আমরা অলওয়েজ ডাবল কোটটা ইউজ করবো, অবভিয়াসলি মিনিংফুল কি নেমস ব্যবহার করব, স্ট্রাকচার সিম্পল রাখতে হবে, কমপ্লেক্স নেস্টিং এরিয়া, মানে আই মিন কমপ্লেক্স নেস্টিং বলতে এই যে এগুলাকে নেস্টিং বলে, মানে একটার পর একটা। সো আমরা যত কমপ্লেক্স করবো তত আমাদের জন্য এজ এ বিগিনার আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সো এটা যাতে আমরা বেশি কমপ্লেক্স না করি, ওইদিকে মাথায় রাখতে হবে। আচ্ছা, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস কি, REST API ডাটা এক্সচেঞ্জের জন্য আমরা এটা ইউজ করি। তারপরে কনফিগারেশন ফাইল কনফিগারেশনের জন্য আমরা ইউজ করি। মোবাইল অ্যাপে এদিকে না যাই, আমরা ডাটাবেস এগুলো একটু অ্যাডভান্স বিষয়, আমরা না যাই। কমন ইরর্স এন্ড সলিউশনস হচ্ছে এই যে এগুলা, এই যে আমরা এখানে দেখি নাম আলী, এখানে আমরা মাঝখানে কোনো কমা দেই নাই, দ্যাটস ওয়াই এটা রং বলতেছে। আর এখানে আমরা কমা দিয়েছি, দ্যাটস ওয়াই এটা কারেক্ট বলতেছে। কোট আগে দেখে বলছি আমরা, কোটের বিষয়টা, কোট না দিলে রং বলবে, এটা স্বাভাবিক। আর ট্রেলিং কমা যেটা এখানে কি বলছে, এখানে বলতেছে যে এই যে নাম একটা কি ভ্যালু পেয়ার, নাম আলী এটা কি একটা ভ্যালু, একটা পেয়ার এখানে বলতেছে, এটা কমা দিছি, আমরা আরেকটা দিছি কি এবং একটা ভ্যালু, এখানে আমরা আরেকটা কমা দিছি, তার মানে মেশিন চাইতেছে ওকে আরেকটা ভ্যালু কি ভ্যালু পেয়ার দেওয়া হবে, কিন্তু আমরা এখানে দেই নাই, দ্যাটস এটা রং বলতেছে। বাট এখানে আমরা নাম, আমার একটা কি ভ্যালু দিছি, কমা দিছি, দেন আরেকটা দিছি, তারপর আমাদের আর কোনো কি ভ্যালু নাই, আমরা কমা দিব না, ডাইরেক্ট
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, এটা কারেক্ট দেখাবে। দ্যাটস ইট। আর উপসংহার কনক্লুশন যেটা সরি, জেসন হলো মডার্ন ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটি এসেনশিয়াল টেকনোলজি। এর সিম্পলিসিটি, রিডেবিলিটি এবং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্স এটিকে ডাটা ইজ ইন্টারচেঞ্জের জন্য সবচেয়ে পপুলার চয়েস করেছে। ওয়েব অ্যাপ্লিকেশন, এপিআইস এবং মোবাইল অ্যাপসের সব জায়গায় জেসন ব্যবহার করা হয়। দ্যাটস ইট। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। অ্যান্ড মেক শিওর আর কি কি কন্টেন্ট দেখতে চান, আপনারা কি প্রবলেম ফেস করতেছেন, তার জন্য যদি প্রবলেম ফেস করে থাকেন কমেন্টে জানাবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি কমিউনিটির হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা কমিউনিটিতে জয়েন হয়ে নেবেন। কমিউনিটিতে জয়েন হয়ে নিলে আপনারা যে প্রবলেম ফেস করবেন আমরা হেল্প করার চেষ্টা করবো, প্রবলেম সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা এনআই10 কম খরচে নিতে চাইতেছেন, তারা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে এনআই10 কিনতে পারবেন, এনআই10 এর সাবস্ক্রিপশন। তো এনআই10 এর সাবস্ক্রিপশন কিনলে কি হবে, এটা আপনারা অনলাইনে ইউজ করতে পারবেন সবকিছু। যেমন আমরা যদি লোকাল হোস্টে ইউজ করি, সেটা টেলিগ্রাম নোটিস করতে পারি না, এবং অনলাইন আমাদের ওয়ার্কফ্লোটা অনলাইন থাকে না। কিন্তু আমরা যদি আমাদের সেলফ হোস্টে সার্ভারে ইউজ করতে পারি, তাহলে সেটা 24 আওয়ার্স অনলাইনে থাকবে। সো আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে আপনি কিনে ফেলতে পারেন। পার মাস 100 টাকা অপশন আছে, 200 টাকা অপশন আছে, 400 এবং 800 টাকা, এই 4টা অফার আছে। আর আমার কুপন কোড GRNA10 যদি আপনারা ইউজ করেন, তাহলে 10% ডিসকাউন্ট পাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।